একজন সতী নারীর জীবন্ত কবর। বন্ধুরা, বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম নামক একটি গ্রামের এই নারীর বাড়ি। এই নারীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন অসংখ্য অলৌকিক ক্ষমতা, যে ক্ষমতার বলে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতেন। এমনকি এই নারী তার ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়েছিলেন যাতে মাটি দুভাগ হয়ে যায়। অতঃপর তার ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন এবং মাটি দুভাগ হয়ে সে মাটির মধ্যে এই নারীটি জীবন্ত দাফন হয়েছিলেন। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সে নারীর জীবন বৃত্তান্ত এবং আসল ইতিহাস কি উন্মোচন করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে রয়েছে আফরোজা বার্নিং অয়েল ইন্ডাস্ট্রিজ। এখান থেকে যে সোজা রাস্তা সেটা দুর্গাপুরে গিয়েছে এবং আমার এই জায়গা থেকে বাম দিকে যে রাস্তাটি রয়েছে এটা গিয়েছে দেওগ্রাম বাজারে। এবং এই জায়গা থেকে এই ইন্ডাস্ট্রিজের পিছন দিয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা চলে গিয়েছে সেই মহিষী নারীর কবরে। এখন আমরা যাব ঠিক সেই জায়গাতে। আমার সাথে এই পুরো ভিডিও জুড়ে রয়েছে আমাদের আলী ভাই। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিও। তো আমরা এখন যাচ্ছি সেই ভিডিওটা করার জন্য কবরস্থানের। তো এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পিছনে, পুরো ওয়েদারটা দেখেন, একদম বাঁধ ঝাড় জঙ্গল, গা শিউরে ওঠার মতো একটা অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি এখানে। মেনলি আমাদের বাম পাশে মেন রাস্তাটা রয়েছে, এই মেন রাস্তা থেকে বেশ দূরে আসতে হয় এবং গহীন জঙ্গলের ভেতর দিয়ে এই মাজারে যেতে হয়। আমরা সেখানেই যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু সেই সতী নারীর কবরস্থানে চলে আসলাম। এখানেই শুয়ে রয়েছেন সতী নারী বিবি সাহেবানী। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিবি সাহেবানীর জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করব। কিভাবে সে জীবন্ত লাশ হয়ে কবরের মধ্যে চলে গেল, কি বা ঘটেছিল তার সাথে, কি সেই ভয়ঙ্কর কাহিনী। এই সতী নারী ঠিক কত বছর আগে এই জায়গায় জীবন্ত দাফন হয়েছে সেটার সঠিক তথ্য গ্রামবাসীরাও এখনো পর্যন্ত দিতে পারেনি। বিবি সাহেবানীর কবরের ঠিক বয়স জানা না গেলেও জানা গিয়েছে এই তেঁতুলের গাছের, যার বয়স লোকমুখে শোনা যায় কম করে হলেও 500 বছর। স্থানীয়দের থেকে আমরা একটা তথ্য পেয়েছি, যদি কোনো ব্যক্তি এই তেঁতুলের গাছের কোনো ডাল কেটে ফেলে তাহলে তার নাকি হাত পা লুলা হয়ে যায়। এখানকার স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আমরা আরো একটি তথ্য পেয়েছি, কোনো একটা সময় যখন আর্মিদের ট্রেনিং ক্যাম্প এইখানে এসেছিল তখন একজন আর্মি পার্সন এই এরিয়ার মধ্যে প্রস্রাব করেছিল এবং সেটার জন্য তার সাথে ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত অনেক সব ভয়ঙ্কর ঘটনা। পরবর্তীতে ছাগল জবাই করে এবং বিভিন্ন মান্যত করে সেই আর্মি পার্সনটি এখান থেকে মুক্তি পায়। বিবি সাহেবানী যেমন নেককারবান্দি ছিলেন তেমনই ছিলেন একজন অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী। তৎকালীন সময়ের অত্যাচারী শাসক একদিন হঠাৎ করেই বিবি সাহেবানীর এই সৌন্দর্য দেখে ফেলে। অতঃপর তার ইজ্জত হরণের চেষ্টা করে। নিরুপায় হয়ে বিবি সাহেবানী আল্লাহর কাছে ফরিয়াদ জানান, হে আল্লাহ, তুমি এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। তুমি তোমার মাটিকে আদেশ করো যেন দুভাগ হয়ে যায় এবং আমি এই মাটির মধ্যে জীবন্ত দাফন হয়ে যাই। অতঃপর আল্লাহ তাআলা তার ফরিয়াদকে কবুল করলেন এবং বিবি সাহেবানী তখনই মাটির মধ্যে দাফন হয়ে গেলেন। স্থানীয়দের থেকে আমরা আরো একটি তথ্য পেয়েছি, বিবি সাহেবানী তার অলৌকিক ক্ষমতার বলে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতেন। আমরা আরো জানতে পেরেছি এখনো মাঝে মধ্যে গভীর রাত্রে বিবি সাহেবানী এবং তার বাবা একই সাথে এই পানির উপর দিয়ে হেঁটে চলে যায়। এই ছিল বিবি সাহেবানীর সংক্ষিপ্ত ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।